ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, নতুন অভিজ্ঞতা অর্জন করা এবং নতুন সংস্কৃতির সাথে পরিচিত হওয়া। এটি শুধু বিনোদনের জন্য নয়, বরং মন ও মস্তিষ্ককে সতেজ করার এক দুর্দান্ত উপায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ফৌজদারহাট এলাকায় অবস্থিত ডিসি পার্ক একটি মনোরম বিনোদন কেন্দ্র, যা প্রাকৃতিক সৌন্দর্য ও বাহারি ফুলের সমারোহের জন্য বিশেষভাবে পরিচিত। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠিত এই পার্কটি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাগান হিসেবে স্বীকৃত, যেখানে 136 প্রজাতির 2 লক্ষ ফুলের গাছ রয়েছে। মনোরম এই ফুলের পার্কটিতে যেতে হলে আপনাকে বন্দর সংযোগ রোড, ফৌজদারহাট, সীতাকুণ্ড, চট্টগ্রাম হয়ে আসতে হবে। এই পার্কটি প্রতিদিন খোলার সময় হচ্ছে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আর এই প্রতি ব্যক্তির জন্য এটার টিকিট ধরা হয়েছে 50 টাকা করে। আর অনলাইনেও কেনা যাবে এটার টিকিট ওয়েবসাইট থেকে। তো জানুয়ারি থেকে ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত এটা ফ্লাওয়ার ফেস্ট সময়সীমা ছিল, মানে ফুলের মেলা। তো আমি আমার পরিবার নিয়ে, আপনাদের ভাইয়া, বাচ্চা কাচ্চা এবং আমার আম্মু এবং ওনার বন্ধুর পরিবার নিয়ে চলে আসছি এখানে। আমি এইবার ষষ্ঠবারের মতো এখানে এসেছি। আর পরিবার নিয়ে সবচাইতে সুন্দর একটা জায়গা হচ্ছে এখানে সময় কাটানোর জন্য। আর এবারের ফেস্টিভ্যালটা অনেক বেশি সুন্দর করেছে গতবারের চেয়ে। আগে গেট ছিল একটা, এখন কিন্তু গেট 2টা। তো আমরা সেকেন্ড গেট দিয়েই টিকিট কেটে ঢুকে গিয়েছি। আমরা 10 জন গিয়েছিলাম, মোটামুটি 10টা টিকিট কাটতে হয়েছে, কারণ 3 বছরের উপরে শিশুর জন্য অবশ্যই টিকিট কাটতে হবে। ঢুকতেই সেকেন্ড গেট দিয়ে আমরা দেখতে পেলাম এখানে লেখা আই লাভ ফ্লাওয়ার। আর লাভ লেখাটা এত সুন্দর করে লিখেছে, দেখেই চোখ জুড়িয়ে গেল। তারপর এখানে ফটোশ্যুট করছে, কিন্তু মানুষের জন্য আমরা কোনো ফটোশ্যুট করতে পারি নাই। আর এটা মানে দেখতেই যা সুন্দর, ফটোশ্যুটের মধ্যে অত বেশি ভালো লাগছিল না। তারপর আমি অ্যাড করে দিয়েছি, শুরুতেই দেখতে পেয়েছেন আপনারা। তারপর আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি, দেখতে পেলাম এখানে পিঠার উৎসব ছিল। তো আমরা প্রথম দিকে আসি নাই, ভিড় হবে ভেবে আমরা অনেক পরের দিকে গিয়েছিলাম আর কি, জানুয়ারির শেষের দিকে গিয়েছিলাম। কিন্তু দেখি তখনও প্রচুর মানুষ, এত মানুষের জন্য ঢোকাই যায় না, হাঁটা যায় না, ছবি তোলা যায় না। মানে যেটা জন্য গিয়েছি দেরি করে, সেটা আর হলো না। কারণ আমরা ভেবেছিলাম যে দেরি করে গেলে মানুষজন কম থাকবে, আমরা ইচ্ছে মতো সময় পার করতে পারবো, বাচ্চা কাচ্চা নিয়ে ওরা খেলার জন্য বড় পরিবেশ পাবে। আর যাই হোক, এখন ওটা বাদ দিয়ে এখন যা দেখতে পেয়েছি তাই আপনাদের সাথে বর্ণনা করি। তো দেখতে পাচ্ছেন পিঠার উৎসব হয়েছে। পিঠার উৎসবটা মানে বিভিন্ন রকমের পিঠার স্টল দিয়ে লোকজন বসেছিল। আর এখানে স্বাগতম যেখানে লেখা ছিল, মানে শুরুতে ফার্স্ট গেটের মধ্যে একটা গাছের মধ্যে স্বাগতম লেখা ছিল। আগে ওটা তেমন সুন্দর ছিল না, কিন্তু এটা এবার এত সুন্দর করেছে। গাঁদা ফুল, আরও বিভিন্ন রকমের ফুল, যেহেতু ফুলের সমাহার, ফুলের নাম তো জানি না কিছুই। আসলে বর্ণনা করার মতো অত বেশি কিছু নাই, শুধু চোখে দেখেই আপনি বুঝে নিতে পারেন যে কত সুন্দর হয়েছে পরিবেশটা। ওদের ডেকোরেশন এবারে খুব বেশি সুন্দর হয়েছে, ফুল আর ফুল, ফুল আর ফুল। গেট দিয়ে লাগে যেন আমাদেরকে ওই সবাইকে বরণ করে নিচ্ছে, পর্যটকদের। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে খেজুর গাছগুলোর মধ্যে খুব সুন্দর করে হাঁড়ি বাঁধা ছিল, আর টুপ করে রস পড়ছিল। এটা দেখে তো খুশি লাগছিল অনেক, যে গ্রামের একটা দৃশ্য আমরা এখানে দেখতে পেয়েছি, যেটা শুধু গ্রামেই দেখতে পাওয়া যায়, শহরে তো এসব দেখা সম্ভব না। আর দেখেন এত সুন্দর হয়েছে সব কিছু মিলিয়ে, মানে জাস্ট অ্যাসম আর কি। আর ঢুকেই আমরা হাতের যে ডান পাশে বড় করে স্টেজের মধ্যে আপনার কনসার্ট হচ্ছিল, বিভিন্ন রকমের মানে চট্টগ্রামের যে আঞ্চলিক গান বাজনা, বিভিন্ন মানে নাটক, বিভিন্ন কিছুই এখানে অনুষ্ঠিত হচ্ছিল। আর সেদিন ডিসি পার্কে জেলা প্রশাসক এসেছিলেন। আমি ভিডিও করছিলাম, আমি খেয়ালই করিনি, দেখি মানে পুলিশ হুলস্থুল বাঁশি বাজাচ্ছে। তারপর খেয়াল করলাম যে হ্যাঁ, আমার সামনে দিয়ে ঠাস করে হেঁটে চলে যাচ্ছে, আর আমি তো একদম এক্সাইট হয়ে গিয়েছি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে অনেক বেশি সুন্দর হয়েছে। ফুল আর ফুল, ফুল আর ফুল, দেখেন এত সুন্দর সব কিছুর ডেকোরেশন। আমি আমার পরিবারকে বলছি যে তোমরা কনসার্টের এদিকে থাকো, আমি একটু ফটোগ্রাফি করে আসি, একটু ভিডিও করে আসি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা যেতে যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল।
ফটোশ্যুট করার জন্য ভেবেছিলাম 3টার দিকে বের হয়ে যাব, দিনের আলোতে খুব সুন্দর হয় ছবি। তো দেখেন আসলে যেতে পারি নাই, যেতে যেতে 4:30 বেজে গিয়েছে। তো আমি হুলস্থুলভাবে আমার আম্মা বাচ্চাদেরকে আম্মার কাছে দিয়ে আপনাদের ভাইয়াকে বললাম ছোট্ট মেয়েকে একটু কোলে রাখেন, আমি কিছু ছবি তুলে নিয়ে আসি। তো আমার আবার বিশেষ গুণ আছে, আমি আবার হ্যাসক্যায়া ছবি তুলতে পারি। তো ছবি তুলতে তুলতে গ্যালারি ফুল করে তারপর যখন স্টোরেজ ফুল হয়ে যায় তারপর ডিলিট করতে করতে তারপরও তোলা বন্ধ করি না, তুলতেই থাকি। আর তুলতে তুলতে যখন আমারটা শেষ হয়ে যায় তখন আপনাদের ভাইয়ার আইফোনটা ধার করে নিয়ে বলে যে একটু দেন আর কয়েকটা ছবি তুলি, তারপর ওনারটা তো তোলা শুরু করে দিই। আর আমার বড় মেয়ে অনেক বেশি মানে কি বলবো, ও মানে আপসেট হয়ে যায়, আম্মু এই তো শুরু করে দিল ছবি তোলা আম্মু। তো যাই হোক, সবই কিছু বলে ফেললাম, শুনতে কেমন লাগে জানি না, আপনারা কে পুরো ভিডিও দেখেন আসলে তা তো জানি না। যার ভালো লাগে সে হয়তো পুরো ভিডিওটি দেখে, যার ভালো লাগে না সে হয়তো কয়েক সেকেন্ড দেখেই চলে যায়। তো যাই হোক, যে পুরো ভিডিওটা দেখবেন তার জন্য অনেক বেশি দোয়া ও শুভকামনা থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে যাবেন। আর এখানে দেখেন এত সুন্দর ডেকোরেশন, এই ময়ূরটা আগে ছিল না, এত সুন্দর করে ময়ূরের পেছনের অংশে যে পাখা থাকে পাখার মধ্যে ফুল দিয়ে ভরিয়ে দিয়েছে। আর প্রজাপতিটা তো উড়ন্ত প্রজাপতি, মনে হচ্ছে যেন উড়ে উড়ে এখানে ফুলের মাঝখানে এসে বসে আছে। আমি তো শুধু একটা সাইডের ভিডিও করতে করতেই সন্ধ্যা হয়ে গিয়েছে, আরেকটা সাইডে তো যাওয়ার সময়ই হয় নাই। ওই সাইডটা পানির মধ্যে ছিল এবং ওটার এন্ট্রি ফ্রি ছিল 200 টাকা করে। এটা তো শুনে একদম ভালো লাগে নাই, কারণ আমরা 10 জন অলরেডি 50 টাকা করে ঢুকছি। আর এন্ট্রি ফ্রি দিয়ে ঢুকলেও আমাদের লাভ হবে না, কারণ পুরাই সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা কিছু ভিডিও করতে পারবো না, না পারবো ছবি তুলতে, না পারবো পরিবেশটা উদযাপন করতে। তারপরও আপনাদের ভাইয়া বা ওই যে আপনাদের ভাইয়ের বন্ধু উনি চেয়েছিলেন যে হ্যাঁ ভাবি আসেন ঢুকি, কিন্তু আমি বললাম না ঢুকতে হবে না ভাইয়া, আমরা পরে আবার আসবো না, এটা তো আছেই সারা বছর, পরে আবার যে কোনো এক সময় আমরা আবার আসবো বেড়াতে, এটা বললাম। আর আমি যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেটা আর হয়নি, আমি ফুলের একটা ফুল তুলবো, একটা নাম জানবো, এরকমভাবে আমার মনে ছিল। এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে নস্টাটিয়াম, এটার নাম ভারবেলা, আর এটার নাম জিপসি। তারপরে আরও অনেক ফুল ছিল, ফুলের সাথে সাথে ফুলের নাম ছিল, এত সুন্দর সুন্দর নামগুলা, আর উচ্চারণ করতেও ভালো লাগছিল অনেক। কিন্তু আমি তো দিনের আলো শেষ হয়ে গেছে, অন্ধকার হয়ে গিয়েছিল, তো আমি আর ফুলের নামগুলো আর জানতে পারি নাই, আর ফুলের ছবিও তুলতে পারি নাই তেমন একটা। ছুটির দিনে ডিসি পার্কে অনেক বেশি ভিড় থাকে, তাই অন্য দিন যাওয়াটাই ভালো। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।